হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে এসে গেছি আবার ডাইনামিক্স অফ রিজিড বডির ভিডিও নিয়ে। আজকে আশা করছি এটা লাস্ট ভিডিও হবে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা ডাইনামিক্স অফ রিজিড বডি। তো যেটা নিয়ে আমি চলছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া। তো কোন একটা রোটেটিং সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি আমি আজকে ইভ্যালুয়েট করার দেখাবো। তো মনে করছি একটা সিস্টেম অফ পার্টিকেল আছে যেটা এরকম ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, ফ্রিকোয়েন্সি নয়, ভেলোসিটি নিয়ে ঘুরছে। আর এর একটা দিক ফিক্সড আছে, অর্থাৎ কোনো ট্রান্সলেশন হচ্ছে না, অনলি রোটেশন হচ্ছে। ওকে, অনলি রোটেশন হচ্ছে, ঠিক আছে, রোটেশন হচ্ছে। তাহলে আমি জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে সাম ওভার আই, সাম ওভার আই আর আই ক্রস এম আই ভিআই। ওকে, আবার এটা ভিআই হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটিটা আবার কিসের সমান হচ্ছে, ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ক্রস আর। এবার ভিআই ইকুয়াল টু অবশ্যই আর আই হবে। ith পার্টিকেলের ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে তার পজিশন ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে পেতে পারি। তো আমি এবার এখান থেকে এমআইটা সামনে এনে দিতে পারি, অবশ্যই আই সামেশনের ভিতরেই থাকবে, আর ক্রস ভিআই। নেক্সট স্টেপে যাব, এমআই আর ক্রস ওমেগা ক্রস আর আই। ফাইনালি যেটা দাঁড়াবে এমআই আর আই, এটা আর আই আছে, আর আই স্কোয়ার ওমেগা ভেক্টর মাইনাস আর আই ডট ওমেগা ইন্টু আর আই ভেক্টর। তো এখানে আমি শুধু, এটা তো এল পেলাম, আমি এবার শুধু এল এক্স এক্স কম্পোনেন্ট নিচ্ছি। তাহলে সামেশন ওভার আই এম আই ব্র্যাকেটে আমি যদি কমন নিই, তাহলে এটা আসবে আর আই স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার ইন্টু ওমেগা এক্স মাইনাস আর আই মাইনাস এক্স আই ওয়াই আই ওমেগা ওয়াই মাইনাস এক্স আই জেড আই ওমেগা জেড। তো এইখানে যেটা আসছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এক্স দেখতে হয়, তাহলে সেটা হবে হচ্ছে সামেশন ওভার আই এম আই আর আই স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে সামেশন আই এম আই ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার। সিমিলারলি তাহলে আই ওয়াই ওয়াই পাবো সামেশন ওভার আই এম আই, ওয়াই এর পরে কি আসে জেড, জেড এর উল্টো দিকে এক্স আই, আই জেড জেড পাবো, জেড এর পরে আসে এক্স, এক্স আই, এক্স এর পরে আসে ওয়াই আই। তাহলে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আর আই জেড জেড পেলাম। এবার দেখবো এই প্রোডাক্টস অফ ইনার্শিয়া কি কি আসছে। প্রোডাক্টস অফ ইনার্শিয়া অর্থাৎ আই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস সামেশন ওভার আই এম আই এক্স আই ওয়াই আই ইকুয়াল টু আই ওয়াই এক্স। আই এক্স ওয়াই আর আই ওয়াই এক্স সমান, আবার আই জেড এক্স
ইকুয়াল টু হচ্ছে সামেশন ওভার আই এম আই মাইনাস সাইন জেড আই এক্স আই ইকুয়াল টু হচ্ছে আই এক্স জেড, জেড এক্স তারপরে আই ওয়াই জেড হচ্ছে সামেশন ওভার আই এম আই ওয়াই আই জেড আই ইকুয়াল টু হচ্ছে আই জেড ওয়াই। এই তিনটে হচ্ছে সিমেট্রিক। তাহলে ফাইনালি আমি এল এক্স ইকুয়াল টু লিখতে পারে আই এক্স এক্স ওমেগা এক্স প্লাস আই এক্স ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই এক্স জেড ওমেগা জেড। এল ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই, এটাকে যদি ম্যাট্রিক্সের আকারে লেখা যায় সুবিধা হয়, আই ওয়াই এক্স ওমেগা এক্স আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই জেড জেড ওমেগা জেড। এল জেড পেয়ে যাব এক্স ওয়াই জেড এক্স ওমেগা এক্স জেড ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই জেড জেড, সরি এটা হচ্ছে আই ওয়াই জেড, এটা আই জেড জেড ওমেগা জেড। তো আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আই জেড জেড এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আই এক্স ওয়াই আই ওয়াই এক্স আই জে ওয়াই জেড আই জেড ওয়াই আর আই এক্স জেড আই জেড এক্স এগুলো হচ্ছে প্রোডাক্টস অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ এল আই ইকুয়াল টু সামেশন ওভার আই জে আই জে ওমেগা আই, এল আই ইকুয়াল টু সামেশন ওভার আই 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 জে ওমেগা আই, সরি ওমেগা জে। এবার আসছি রোটেশনাল সিস্টেমটার কাইনেটিক এনার্জিতে। অ্যাঙ্গুলার মোমেন্ট আমার কাইনেটিক এনার্জি দুটো বলবো বলেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে দিলাম। এবার আসছি কাইনেটিক এনার্জিতে। কাইনেটিক এনার্জি টি রোটেশনাল ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হাফ সামেশন ওভার আই এম আই ভি আই স্কোয়ার, রাইট? তাহলে টু টি রট রোটেশনাল ইকুয়াল টু আই সামেশন ওভার আই এম আই ইন্টু ভি আই স্কোয়ার, মানে করতে পারি ওমেগা আই ক্রস আর আই ডট প্রোডাক্ট অফ ওমেগা আই ক্রস আর আই ইকুয়াল টু পাবো সামেশন ওভার আই এম আই ওমেগা আই ডট আর আই ক্রস ওমেগা ক্রস আর আই। ওমেগা আইটাকে আমি সরি ওমেগাটা ওমেগা আই নয়, ওমেগাটা ওমেগাই থাকছে, ওমেগাটা তো পুরো সিস্টেমের ক্ষেত্রে, তাই ওমেগা আই থাকছে। তো ওমেগা ডটটাকে আমি সামেশনের বাইরে বার করে আনলাম, এনে এম আই আর আই ক্রস ওমেগা ক্রস আর আই। এখন এখানে দেখা যাবে ওমেগা ডট সামেশন ওভার আই শুধু আর আই যদি রাখি ক্রস, আর এটাকে যদি আবার ভিআই করে দিই তাহলে আসবে এম আই ভিআই। তাহলে আর আই ক্রস এম আই ভিআই কি পেয়ে যাচ্ছে, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে হচ্ছে ওমেগা ডট এল আই সামেশন ওভার আই, বা ফাইনালি ওমেগা ডট একেবারে এল আই, আই থাকছে না এল। অতএব রোটেশনাল কাইনেটিক এনার্জি টি রোট ইকুয়াল টু হাফ অফ ওমেগা ডট এল আই হাফ অফ সামেশন ওভার আই ওমেগা ডট এল আই। ওকে, ওমেগা ডট এল আই। বা এটাকে আরো যদি ভাঙা যায় তাহলে এটা আসবে হাফ ইন্টু সামেশন ওভার আই জে আই আই ওমেগা জি।
আই 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 জে ওমেগা আই ওমেগা জে, মানে এটাকে লেখা যেতে পারে এরকম ভাবে, টি রোট যদি এক্স ওয়াই জেড তিন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হয় তাহলে আসবে হাফ দিয়ে ব্র্যাকেটে থাকবে আই এক্স এক্স ওমেগা এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস আই জেড জেড ওমেগা জেড স্কোয়ার প্লাস প্লাস অবশ্যই দুটো টার্ম আছে তাই টু আই এক্স ওয়াই ওমেগা এক্স ওমেগা ওয়াই প্লাস টু আই ওয়াই জেড ওমেগা ওয়াই ওমেগা জেড প্লাস টু আই জেড এক্স ওমেগা জেড ওমেগা এক্স। এবার যদি মনে করি যে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলের রোটেশন অ্যালং জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, একটা স্পেশাল কেস ধরছি, তাহলে এক্স আর ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো সেই কাইনেটিক এনার্জি হবে হচ্ছে অনলি আই জেড জেড বরাবর, ওকে, অনলি আই জেড জেড বরাবর। অর্থাৎ শুধু হবে টি রট ইকুয়াল টু আই জেড জেড ওমেগা জেড স্কোয়ার, বা যেটা লেখা যায় যে আই ওমেগা স্কোয়ার, অবশ্যই হাফ থাকবে। তো এখান থেকে একটা জিনিস বলা যায় যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন একই দিকে হয় না। মনে করি দুটো আলাদা রেডিয়াসে একটা m1 মাসের পার্টিকেল আর একটা m2 মাসের পার্টিকেল এদিকে ঘুরছে, ঠিক আছে। এবারে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার মোমেন্ট ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জানি হচ্ছে m1 ক্রস m1 আরআই ক্রস এমআই ভিআই, মানে এল টোটাল হবে হচ্ছে r1 ক্রস m1 v1 প্লাস r2 ক্রস m2 v2। এটা আসবে এল এর ডাইরেকশন, অর্থাৎ এল এর ডাইরেকশন যদি হয়, এটাকে যদি এটা কোন ইয়ে করছে তাহলে এল এর ডাইরেকশন হবে এই দিকে, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এইরকম, এদিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যাবে, এদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি যাবে, তো দুটো দিক আলাদা হয়। এবার নেক্সট যে ছোট্ট বিষয়টায় আসছি সেটা হচ্ছে ইনারশিয়া টেনসর। তো আমরা দেখলাম যে আই এক্স ওয়াই আই এক্স এক্স আই এক্স ওয়াই আই এক্স জেড আই ওয়াই জেড আই ওয়াই এক্স এইভাবে সমস্ত জিনিস আছে, প্রত্যেকটা একটা হচ্ছে তিনটে মোমেন্ট অফ ইনারশিয়া আর 6টা প্রোডাক্ট অফ ইনারশিয়া, টোটাল 9টা জিনিস আছে। 9টা 3x3 ম্যাট্রিক্সে ফেলা যেতে পারে অফ র্যাঙ্ক 2। যখন ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে টেনসার। তাহলে সেটাকে লেখা যাবে ঠিক এইভাবে দুদিকে অ্যারো দিয়ে, সেটা হচ্ছে আই এক্স এক্স আই এক্স ওয়াই আই এক্স জেড আই ওয়াই এক্স আই ওয়াই ওয়াই আই ওয়াই জেড আই জেড এক্স আই জেড ওয়াই আই জেড জেড। তাহলে এটাকে একটা টেনসার ফর্মে লেখা যাচ্ছে অফ র্যাঙ্ক 2, ম্যাট্রিক্স অফ র্যাঙ্ক 2, ওকে। তো এখন যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল সেটা হতো এইভাবে লিখতে হবে, ডট প্রোডাক্ট আই দুদিকে অ্যারো, আর টি রোটেশনাল রোট হচ্ছে ওমেগা ডট এল, অর্থাৎ ওমেগা ডট আই টেনসার ডট ওমেগা। এবার একটা ফরমেশন আনছি, ক্রনিকার ডেল্টা আই জে কে এইভাবে লেখা যেতে পারে আই আই ডেল্টা আই জে, ডেল্টা আই জে ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে, আর ডেল্টা আই জে নট ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে।
সরি আই নট ইকুয়াল টু যখন যে তখন 0, আর যখন আই ইকুয়াল টু যে তখন হচ্ছে ডেল্টা আই যে নট ইকুয়াল টু 0। তাহলে কি হয় না, মোমেন্ট অফ ইনার্শিয়াটা কোনো বডির তোমার সিমেট্রিক অ্যাক্সিসের মধ্যে দিয়ে অ্যাজিউম করা যায়, আর তখন সেটাকে প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। ঠিক আছে, তো সেইটা আমি পরে আসছি। তো এবার মোমেন্ট অফ ইনার্শিয়ার ব্যাপারে 3টে কেস দেখব। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ওপর বেস করে রিজিড বডিকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে হচ্ছে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। যখন এইরকম 3টে অ্যাক্সিসের ক্ষেত্রেই মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হয়, ইকুয়াল হয়, তখন সেটাকে বলে হচ্ছে স্ফেরিক্যাল টপ। স্ফেরিক্যাল টপ। যখন I1 ইকুয়াল টু I2 দুটো সমান কিন্তু তৃতীয়টার সাথে সমান নয়, এরকম কন্ডিশন থাকে, তখন হচ্ছে সিমেট্রিক্যাল টপ। আর যখন I1 কোনোটার ক্ষেত্রেই ইকুয়াল হয় না, I2 আর I3 কোনোটাই সমান হয় না, তখন হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল টপ। আর যখন I3 ইকুয়াল টু I1 প্লাস I2 হয়, তখন সেটাকে বলা হচ্ছে রোটর। রোটর বা রোটেটর। এর একমাত্র উদাহরণ একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াটমিক মলিকিউল। ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, থার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথম দুটোর যোগফলের সমান হয়। আর 3টেই সমান হলে স্ফেরিক্যাল টপ, দুটো সমান আর আরেকটার সঙ্গে অসমান হলে সিমেট্রিক্যাল টপ, 3টেই অসমান হলে অ্যাসিমেট্রিক্যাল টপ। এই 4টে ভাগে ভাগ করা যায় রিজিড বডিকে। তো এবার যেটা আসবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস বা প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা কি বলছে না, whenever a set of 3 mutually perpendicular axes fixed in the body coincides with the axis of symmetry, axis of symmetry বলতে বোঝাচ্ছে কিনা, সেই বডিটার ভিতরে মানে সিস্টেম অফ পার্টিকেলসটার ভিতরে এমন একটা অ্যাক্সিস আছে যার সব দিক দিয়ে সেম ডিসটেন্স বা অবধি তার এক্সিস্টেন্স আছে সিস্টেম পার্টিকেলগুলোর, তার সেই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি অফ আ সিমেট্রিক বডি। অল দ্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া বিকামস 0। যদি ওই সেট অফ 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সেস যদি সেই কোইনসাইড করে যায় অ্যাক্সেস অফ সিমেট্রির সাথে, তাহলে অল দ্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া বিকামস 0। সাচ অ্যাক্সেস আর নোন অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সেস। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস আর কল্ড প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে এখন যদি একটা সিস্টেম অফ পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে যদি সেন্টার অফ মাস দিয়ে যায়, অরিজিনটা সেন্টার অফ মাস দিয়ে যায়, তাহলে 3টে অ্যাক্সিসকে যদি এইভাবে এর মধ্যে দিয়ে টানা যেতে পারে অর্থাৎ কোইনসাইড করে, তাহলে এর প্রোডাক্ট অফ ইনার্শিয়াগুলো 0 হয়ে যাবে, আর যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সেস থাকবে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ মনে করছি যেটা এক্স ওয়াই প্লেন, এটা আমি সিমেট্রিক একটা প্লেন ধরছি, ওকে, সিমেট্রিক একটা প্লেন রয়েছে, তো এটা এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে, অর্থাৎ এইটা যদি এক্স হয় আর এইটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, তাহলে এক্স ওয়াই প্লেনের মধ্যে দিয়ে যদি হয় তাহলে অনলি জেড এর ভ্যালু থাকবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 হবে। সো এরকম একটা প্লেনে কনসিডার করা যেতে পারে যে একটা সিমেট্রিক, মানে এইদিকে এটা যদি এবারে যদি কোঅর্ডিনেট একদিকে x1 x2 আর x3 হয়, আর একদিকে যদি তাহলে থাকবে হচ্ছে x1 x2 মাইনাস x3। ঠিক আছে, মানে একটা দিক সেম থাকছে আর একটা দিক তার অপোজিট দিক হচ্ছে, ওই জন্য একটা প্লেনের মধ্যে x1 x2 সেম পয়েন্ট থাকছে, কিন্তু x3 আর x মাইনাস 3টা দুটো আলাদা দিকে হয়ে যাচ্ছে বলে সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে এই দুটো ডিফারেন্স করলে অবশ্যই 0 আসবে, আর x3 মাইনাস অফ x3 করলে 0 আসবে না, সেটা 2x3 চলে আসবে। তো তখন জেড অ্যাক্সিসের রেসপেক্টে IZZ হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। সো তাহলে এবার সিস্টেমটা যদি জেড অ্যাক্সিস বরাবর রোটেট করে, তাহলে ওমেগা এক্স ইকুয়াল টু ওমেগা ওয়াই 0 হবে, আর ওমেগা জেড এর ভ্যালু থাকবে ওমেগা, কারণ জেড অ্যাক্সিস বরাবর সিস্টেমটা ঘুরছে, ওকে। আর এখন
অ্যাঙ্গুলার মোমেন্টামকে তাহলে এলএক্স কি লেখা যেতে পারে আই এক্স এক্স আই এক্স এক্স ওমেগা এক্স প্লাস আই ওয়াই ওয়াই সরি আই এক্স ওয়াই ওমেগা ওয়াই প্লাস প্লাস আই এক্স জেড ওমেগা জেড, এটাকে ফাইনালি লেখা যেতে পারে আই ইন্টু ওমেগা এক্স। এল ওয়াইটা লেখা যেতে পারে আই ওয়াই এক্স ওমেগা এক্স প্লাস আই ওয়াই ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই ওয়াই জেড ওমেগা জেড ইকুয়াল টু আই ওমেগা ওয়াই। এল জেডটাকে লেখা যেতে পারে আই জেড এক্স ওমেগা এক্স প্লাস আই জেড ওয়াই ওমেগা ওয়াই প্লাস আই জেড জেড ওমেগা জেড ইকুয়াল টু আই ইন্টু ওমেগা জেড। এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা যায় তাহলে চলে আসবে আই এক্স এক্স মাইনাস আই এক্স ওয়াই আই এক্স জেড আই ওয়াই এক্স আই ওয়াই ওয়াই মাইনাস আই ওয়াই জেড আই জেড এক্স আই জেড ওয়াই আই জেড জেড মাইনাস আই ইন্টু ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড ইকুয়াল টু 0। এটা তখনই ভ্যালু দেবে যখন এর ডিটারমিনেন্টটা 0 হবে। তো এই প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা কয়েকটা তোমার সিম্পল কেসে করা যায়। যেমন হচ্ছে একটা মনে করছি ল্যামিনার আছে, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এটা এক্স ওয়াই প্লেনে রয়েছে, জেড অ্যাক্সিস বরাবর উপর দিকে যাচ্ছে। তো সিমেট্রি থেকে বোঝা যাচ্ছে আই এক্স ওয়াই ইকুয়াল টু আই ওয়াই এক্স ইকুয়াল টু হচ্ছে 0। আর যেহেতু জেড ওয়াই এক্স ওয়াই প্লেনে আছে মানে জেড ইকুয়াল টু 0, মানে আই এক্স জেড ইকুয়াল টু আই জেড এক্স ইকুয়াল টু আই ওয়াই জেড ইকুয়াল টু আই জেড ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আই এক্স এক্স পেয়ে যাব 1/12 অফ ml স্কোয়ার। এদিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ ধরছি আর এই বরাবর ব্রেথ ধরছি। তাহলে আই ওয়াই ওয়াই পেয়ে যাব 1/12 অফ mb স্কোয়ার। তাহলে আই জেড জেড পেয়ে যাব 1/12 অফ ml স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, নেক্সট যেটা আসছে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইডের ক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে ভ্যালু এ বি সি, ঠিক আছে। তো এখন ডাইরেকশন কোসাইনগুলো হচ্ছে একটা এ বাই ডি, এম হচ্ছে এ বি বাই ডি আর এন হচ্ছে সি বাই ডি, যেখানে ডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে I1 L স্কোয়ার প্লাস I2 M স্কোয়ার প্লাস I3 N স্কোয়ার L স্কোয়ার তাহলে L স্কোয়ারের ভ্যালু বসাচ্ছি কত, a স্কোয়ার বাই ডি স্কোয়ার ইন্টু 1/12 অফ m বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরকম চলে আসবে বি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 1/12 অফ m সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 1/12 অফ m a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফাইনালি লসাগু করলে আসবে m/6 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার যদি এটা একটা কিউব হয়ে যায়, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যায়, তাহলে চলে আসবে m of 6
m/6 ইন্টু a স্কোয়ার। তো এরকমভাবে এটা প্যারালেলোপাইপ্ট হলে একটা স্কোয়ার প্লেনের ক্ষেত্রেও হতে পারে। তো এই ছিল হচ্ছে প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। তো লাস্ট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে টর্ক ফ্রি মোশন বা সিমেট্রিক্যাল টপ। ওকে, তো সিমেট্রিক্যাল টপ আসার আগে আমি অয়লার্স ইকুয়েশন নিয়ে বলবো। টর্ক ফ্রি মোশন, সিমেট্রিক্যাল টপ, তো অয়লার্স ইকুয়েশন নিয়ে আগে বলবো। অয়লার্স ইকুয়েশন, ওকে। আচ্ছা, যদি কোনো ফ্রেম যদি ফিক্সড হয় তাহলে আমরা তার টর্ক পাবো কি করে? ফিক্সড ইকুয়াল টু এন। রোটেটিং এর ক্ষেত্রে অপারেটর ইকুয়েশনটা কি দাঁড়াবে না? ডিডিটি অফ ফিক্সড ইকুয়াল টু ডিডিটি অফ আর প্লাস ওমেগা ক্রস। তা আমরা এখানে যদি এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বসাই এল এল এল, তাহলে কি হবে? তাহলে টর্ক এন রাখছি, তাহলে এন ইকুয়াল টু আসবে আই ভেক্টর ডট ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ক্রস এল। বা এটাকে লিখতে পারি আই টেনসার ভেক্টর, না এটাকে টেনসার বলবো, ওমেগা ভেক্টর ডট প্লাস ওমেগা ক্রস এল। ওমেগাকে একটা টিপ পরিয়ে দিলাম কারণ সে টাইম ডেরিভেটিভ। এখন তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আমরা জানি I1 omega 1 dot into A1 cap plus I2 omega 2 dot A2 cap plus I3 সব টেনসার ফর্মে আছে omega 3 dot A3 cap। এখানে A1 A2 আর A3 cap হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর, সরি ওমেগা ডট থাকছে না। আর আই ইউনিট ভেক্টর অবশ্যই আমরা জানি I1 0 0 0 এটা হচ্ছে I11 I22 0 0 I33। অবশ্যই প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া নেওয়া হয়েছে, ওকে। I1 I2 I3, তাহলে দুটো ইকুয়েশনকে ওই n ইকুয়াল টু ওই ইকুয়েশনে ফেললে তিনটে ইকুয়েশন আলাদা আলাদা আসবে। সেটা হলো হচ্ছে n1 ইকুয়াল টু I1 ওমেগা 1 ডট মাইনাস I2 মাইনাস I3 ওমেগা 2 ওমেগা 3, n2 ইকুয়াল টু হবে I2 ওমেগা 2 ডট মাইনাস I3 মাইনাস I1 ইন্টু ওমেগা 3 ওমেগা 1, আর n3 হবে হচ্ছে I3 ওমেগা 3 ডট মাইনাস I1 মাইনাস I2 ওমেগা 1 ওমেগা 2। এই তিনটে হচ্ছে অয়লার্স ইকুয়েশন, ডাইনামিক্যাল ইকুয়েশন। এখন যেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে দেখা যায় যে যদি টর্কটা 0 হয় তাহলে ওমেগা ক্রস এল ইকুয়াল টু হবে ওমেগা ক্রস আই টেনসার ইন্টু ডট ওমেগা, তাহলে এটা 0 আসবে, তাই তো? যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন অর্থাৎ টর্ক যখন 0 তখন ওমেগা ক্রস এলটাও 0 হয়। আর টর্ক ফ্রি মোশনের ক্ষেত্রে সিস্টেম অফ পার্টিকেলটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে অ্যাবাউটে ঘোরে আর এমনভাবে রোটেট করে যাতে ডাইনামিক্যালি আর স্ট্যাটিক্যালি দুইভাবেই ব্যালেন্সড হয়। এবার যদি ওমেগার সাথে টর্কের ডট প্রোডাক্ট করাই তাহলে আসবে ওমেগা ডট আই টেনসার ডট ডি ওমেগা ডিটি। বা একটা যদি এবার আমি আগে হাফ নিই আই ডট ডি ওমেগা স্কোয়ার বাই ডিটি, বা এটাকে লেখা যায় হাফ, একেবারে ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম ডিডিটি অফ হাফ আই টেনসার ওমেগা স্কোয়ার, বা যেটা হচ্ছে টি টি রোটেশনাল বাই ডিটি। তাহলে টর্ক ফ্রি মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, যেমন
এফ ডট ভি লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে লিনিয়ার এফ ডট ভি ইকুয়াল টু ডিভি ডিটি হয়, সরি ডিটি ডিটি হয়, এটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, সেই রকম এটাও। তো যেহেতু প্রথমেই টর্ক ফ্রি মোশন বলে দেওয়া হয়েছে, তাই আই ওয়ান ওমেগা ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই টু মাইনাস আই থ্রি ইন্টু ওমেগা টু ওমেগা থ্রি। আই টু ওমেগা টু ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই থ্রি মাইনাস আই ওয়ান, সরি আই ওয়ান মাইনাস আই থ্রি ওমেগা ওয়ান ওমেগা থ্রি। আর আই থ্রি ওমেগা থ্রি ডট ইকুয়াল টু হচ্ছে জিরো, কারণ বলেই দেওয়া হয়েছে আই ওয়ান ইকুয়াল টু আই টু নট ইকুয়াল টু আই থ্রি। তো এখানে যেহেতু আই ওয়ান আর আই টু সমান হয়েছে, তখন মাইনাস করলে জিরো আসবে, তাহলে ওমেগা থ্রি হচ্ছে কনস্ট্যান্ট। আর এখান থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাওয়া যেতে পারে, এখান থেকে যেটা আসবে সেটা ওমেগা ওয়ান ডট আর ওমেগা টু এর ডট ভ্যালু বার করে সেটা ফেজে, সেটা নিয়ে একটু আলোচনা আছে, তো আজকে মনে হচ্ছে না যে সেটা সম্ভব হবে। তো এরপরে মেনলি কি হবে না, এখান থেকে ওমেগা ওয়ান আর ওমেগা টু দুটো টাইম ডেরিভেটিভের ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। সেখান থেকে ওমেগা ওয়ান আর ওমেগা টু এর দুটো, যেহেতু এটাকে এসএইচএম কনসিডার করে নিয়ে, তার ওমেগা ওয়ানের সাথে এ সাইন বড় ওমেগা টি প্লাস থিটা জিরো আর একটা কস ওয়েভ ধরে, একটা সাইন ওয়েভ একটা কোসাইন ওয়েভ ধরে ওমেগা থ্রিটা ক্যালকুলেট করে তার সাথে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে, আর দেখাতে হবে যে কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। এখান থেকে প্রিসেশনাল মোশন কিভাবে হচ্ছে, দুটো সিমেট্রিক্যাল টপের মধ্যে অ্যাঙ্গেলের সঙ্গে কি সম্পর্ক, এইগুলো মেনলি সিমেট্রিক্যাল টপে দেখানো যেতে পারে। এই অবধি ছিল ডায়নামিক্স অফ রিজিড বডি। নেক্সট যেটা আমি এটা এই অবধি নিউটনিয়ান মেকানিক্স, এরপরে আমি নন নিউটনিয়ান মেকানিক্সে চলে যাব। তো নেক্সট ভিডিওতে আমি নন নিউটন মেকানিক্স অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান দিয়ে শুরু করব। আজকের ভিডিওতে বক্তব্য বলতে এইটুকুই, সিমেট্রিক্যাল টপ হচ্ছে এই যে আই ওয়ান ইকুয়াল টু আই টু নট ইকুয়াল টু আই থ্রি, তার উপর কাজ করতে হবে বেস করে। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো হলে জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমি চেষ্টা করব শুধরে নেওয়া। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।